দিলকে নরম করে দেন, মনকে নরম করে দেন। মাটির মানুষ মাটির মতো দিলকে নরম করে দেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অদ্ভুত জাহানের বাদশা, যিনি শাসক, যিনি ন্যায়পরায়ণ শাসক, তিনি কথা বলছি আমি। সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ঈদের আগের দিন তার স্ত্রী তাকে বলছে যে শোনো, সামনে তো ঈদ আসছে, আগামীকাল ঈদ, তো আমার জন্য পোশাক না হলে চলবো, নতুন পোশাক না হলে চলবো। আমার সন্তান কেন জানি নতুন পোশাকের জন্য কান্না করছে, তুমি যদি আমার সন্তানের জন্য নতুন পোশাক কিনে দিও, তুমি আমার সন্তানের জন্য একটা পোশাক কিনে দিও, আমার জন্য লাগবে, আমি আমার সন্তানের জন্য চাই। তিনি বললেন, জবাব দিলেন যে আমার সন্তানের জন্য যে আমি পোশাক কিনবো, সেই পোশাক কেনার মতো আমার সামর্থ্য নেই। বুঝে নেই না, তাহলে তো সুবহানাল্লাহ আমার জোর হইতে কে অর্ধ জাহানের বাদশা, যিনি অর্ধ জাহানের পৃথিবীর প্রত্যেকটা যিনি বাদশাগিরি করে, তার কাছে সমর্থ না একটা পোশাক কিনা। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার কাছে জামা কেনার টাকা নাই, আমার কাছে জামা কেনার পয়সা নাই। আজ আমরা দেখি কত দাবি পাবে টাকা কামাই করে, টাকার উপরে ঘুমায় আছে, সেগুলো পাওয়া যায় সবে দুনিয়ার মধ্যে। কি বলে, ঠিক কিনা? অসহায় গরিব মানুষ না পেয়ে দিন যাপন করছে। কোথায় সেই রাষ্ট্রপ্রধানরা? কেউ কি গিয়েছে কোথাও একজন গরিবের খোঁজ নিয়েছে? নেই। ভাইরা আমার, অর্ধ জাহানের বাদশার কাছে টাকা নাই। তিনি খবর পাঠালেন, অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিলেন। সে অর্থমন্ত্রীর নাম আছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কাছে একটা চিঠি পাঠালেন যে, আবু উবাইদা, আমাকে এক মাসের বকরির টাকা দেওয়া যাবে? আবু উবাইদার কাছে যখন এই চিঠিটাকে পড়ে, আবু উবাইদা এত কান্না করলেন, চোখের পানিতে তিনি মুখ পাশে দিয়েছেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা তিনি আমার কাছে চিঠি রেখে তাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য, পোশাক কেনার জন্য। কিন্তু আব্দুল্লাহ এই অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি পাল্টা একটা চিঠি লিখলেন। খুব খেয়াল করে শুনুন মুসলমান, খুব ভালো করে শুনুন মুসলমান। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে একটি চিঠি পাল্টা পাঠালেন। যে চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি এক মাসের বেতন অগ্রিম দেব, তবে তার আগে আমাকে দুইটি পয়সালা আপনার দিতে হবে। কয়টা পয়সালা? দুই। আপনি বেঁচে থাকবেন। দ্বিতীয়ত, আপনার আমাকে সেই পয়সালা দিতে হবে, শর্ত দিতে হবে যে আগামী দিন পর্যন্ত এই দেশের জনগণ আপনাকে আপনার দায়িত্বে বহাল রাখবে কিনা। অভিয়াসা কি বুঝলেন? দুনিয়া কি ওরা করে যায় না? আরে কথা কয় না, ওরা কি দুনিয়ার উন্নতি করে যায় না? তো কিসের আশা করে গেছে বলেন? কিসের আশা? আমাদের কিসের আশা থাকবে বলেন? বলেন না, আমাদের কিসের আশা থাকবে? আজ আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। কার টাকা আমার পকেটে যাচ্ছে সেদিকে আমাদের লক্ষ্য নাই। কার টাকা আগে, আমি এর জন্য অনেক সময় বলি, আমাদের মতো অনেক বক্তাও আছে তারা আগে টাকা নেয়। তারা কি হাদিস পড়ে নেন? যদি আপনি আগামীকাল মরে যান, এই গ্যারান্টি কি আছে আপনার? কি আছে আপনার বলেন? আমাদের মতো অনেক বক্তাও আছে আগে টাকা নিয়ে নেন। কি বলে, ঠিক না? আমার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন চিঠি দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। এত কান্না, তার দাড়িগুলো ভিজে, জমিন ভিজে যাচ্ছে। আপনারা কি মনে করছেন চিঠির উত্তর পেয়ে তিনি হয়তো টাকা দেয় না দেখে কান্না করছে না? এই
এই টাকা দেয় না দেখে কান্না করছেন না ভাই, টাকা দেখে কান্না করেন, টাকা দেয় না দেখে সে কান্না করে নাই। তিনি কান্না করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন যে মালিক, আমি এমন একজন যোগ্য ব্যক্তি অর্থমন্ত্রী বানাইছি, আমি যোগ্য ব্যক্তি একজন অর্থমন্ত্রী বানাইছি, আমি এই জন্য আমি আল্লাহর কাছে আমি আমার উবাইদের জন্য আমি দোয়া করছি যেন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি অর্থমন্ত্রী যোগ্য অর্থমন্ত্রী বানাইছি। সুবহানাল্লাহ।